কি বলেন, কুরবানি আগে নাকি নামাজ আগে? এই কথার উত্তর আল্লাহ তাআলা সূরাতুল কাউসারে দিয়ে দিয়েছেন। আমার প্রথম আয়াত এবং শেষ আয়াত আলোচ্য বিষয় না। আমার যে আয়াতে কারিমা আলোচ্য বিষয় সেটা হলো ফাসাল্লি লিরাব্বিকা ওয়ানহার। মিডিলের আয়াত থেকে আমি কথা বলবো। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার নবীকে বললেন, ওগো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, ফাসাল্লি, এটা আমরের সিগা, ফার্স্ট পারসন সিঙ্গুলার নাম্বার। নবীকে লক্ষ্য করে বলা হলো, ওগো পয়গম্বর, আমার বন্ধু, ফাসাল্লি, তুমি নামাজ পড়ো, লিরাব্বিকা, তোমার রবের জন্য। সুবহানাল্লাহ। এই জন্যই তো আল্লাহর কোনো বান্দা বান্দি যদি আল্লাহ ব্যতীত অন্য কাউকে খুশির জন্য যদি সালাত আদায় করে, তার সালাত আদায় হবে না। যেটাকে হাদিসের ভাষায় বলা হয় রিয়া, মানে অন্যকে দেখানোর উদ্দেশ্যে কি করা, সালাত আদায় করা। আমি সারা সপ্তাহ নামাজ পড়ি না, এখন যদি জুমার দিনেও না যায়, তো ছেলের বিয়ের সময়, মেয়ের বিয়ের সময় বলবে যে এরা শুক্রবারেও নামাজ কি বলেন পড়ে না, এখন বিপদে পড়ে যাবে। এই জন্য জুমার দিনে তাল মিলিয়ে আসে। যদি তার নিয়াত এমন হয়, কোনোদিনই তার সালাত আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য আপনার সালাত, আমার সালাত, ফাসাল্লি লিরাব্বিকা, সালাতটা হতে হবে কার জন্য? আল্লাহর জন্য। যদি আপনার আমার সালাত আল্লাহর জন্য হয়, তো আলহামদুলিল্লাহ, আল্লাহ তাআলা কবুল করবেন। আর যদি আল্লাহ ছাড়া অন্য কোনো উদ্দেশ্য দিলের মধ্যে থাকে, তাহলে কবুল হওয়ার প্রশ্নই আসে না। এরপরে আল্লাহ তাআলা বললেন, লিরাব্বিকা ওয়ানহার, সালাতও হবে আল্লাহর জন্য, ওয়ানহার, কুরবানিও হবে তার জন্য। তার জন্য নাকি কুরবানির জন্তুতে হাত মেরেই 5 মণ, কি বলেন, 5 মণ হতে পারে, এই দামে কিনা যাবে। হাত মেরেই 3 মণ, এই দামে কিনা যেতে পারে। খাসি ছাড়িয়া দেখে ওজন কত, বলে এই দামে কিনা যেতে পারে। তাহলে তো আপনার রবের জন্য আপনার কুরবানি হলো না, আপনার এখানে রিয়া থেকে যাচ্ছে, অন্য একটা বিষয় থেকে যাচ্ছে। এটা আল্লাহর দরবারে কবুল হতে বড় কষ্ট হয়ে যাবে। বরং আমরা ক্লিয়ার ভাবে বলতে পারি, আপনার কুরবানি কবুল কি বলেন হবে না। হবে কখন? লিরাব্বিক, আপনার কুরবানি যখন আল্লাহর জন্য হবে, আল্লাহ তখন আপনার কুরবানিকে কবুল করবে। সুবহানাল্লাহ। তাও আবার কখন? ফাসাল্লি, আগে নামাজের কথা আসলো নাকি আগে কুরবানির কথা? আগে নামাজের কথা, এরপরে কুরবানির কথা। এবার আসেন আরেকটি আয়াত থেকে বলে এরপরে আমরা আগে সামনে বাড়বো। কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। অনেকের আয়াতটি মুখস্থ আছে। কুল, এখানে ইম্পারেটিভ সেন্টেন্স, আদেশক্রম বাক্য, সেকেন্ড পারসন সিঙ্গুলার নাম্বার। নবীকে লক্ষ্য করে আল্লাহ তাআলা বলে দিলেন, ওগো আমার পয়গম্বর, আপনি আপনার উম্মতদেরকে বলে দেন, ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, নিশ্চয় আমার হায়াতের এই জিন্দেগি, ওয়া মামাতি, নিশ্চয় আমার মউত, লিল্লাহি রাব্বিল আলামিন, কার জন্য? তাহলে বোঝা গেল, এখানে দেখেন, খেয়াল করেন, আগে সালাতের কথা নাকি আগে কুরবানির কথা? আগে সালাতের কথা, পরে এসেছে কুরবানির কথা। তাহলে ইন্না সলাতি, নিশ্চয় আমার নামাজ, ওয়া নুসুকি, নিশ্চয় আমার কুরবানি, ওয়া মাহইয়ায়া, আপনার আমার হায়াতের মালিককে। এই জন্য নির্ধারিত টাইমের আগে আপনার এই প্রাণ দুনিয়ার কেউ নেওয়ার ক্ষমতা কি বলে রাখে না। যেভাবে হোক আপনি বেঁচে যাবেন। আবার অমামাতি, আপনার নির্ধারিত মৌতের সময় এসে গেলে দুনিয়ার কেউ আপনাকে কোনো কৌশল অবলম্বন করে বাঁচাতে পারবে না। আপনার হায়াতের মালিক ও আল্লাহ, আমার হায়াতের মালিক ও আল্লাহ, আপনার আমার মৌতের মালিকও। এবার আসেন যেটা আমাদের আলোচ্য বিষয়, ওয়া নুসুকি, তাহলে আগে সালাত
নাকি আগে কুরবানি? আগে সালাত। খেয়াল করেন, আগে সালাত পরে কুরবানি। যে নামাজ পড়ে না তার আবার কিসের কুরবানি? যে নামাজ পড়ে না তার আবার কিসের কুরবানি? সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, আল্লাহর যে বান্দা 5 ওয়াক্ত সালাত আদায় করে না, সে দিনে 5 বার নাফরমানি করে। কার সাথে? দিনে 5 বার যে মানুষটি নাফরমানি করে তার রবের সাথে। মাসে নাফরমানি করে কতবার? 150 বার। এই মানুষটি রবের সাথে নাফরমানি করে সারা বৎসরে কতবার? 1800 বার। আপনি সারা বৎসরে যেই রবে অসন্তুষ্ট করেন, নাফরমানি করেন 1800 বার, সেই রবে একবার কুরবানি দিয়ে সন্তুষ্ট করার কোনো প্রশ্ন আসে না। কি বলেন? আপনি আমাকে নিয়ম করে প্রতিদিন গালি দেন, কষ্ট দেন। কি বলেন? নিয়ম করে আপনি আমাকে প্রতিদিন গালি দেন, কষ্ট দেন। দিনে 5 বার, মাসে 150 বার, বৎসরে 1800 বার। আর একদিন আপনি বলছেন হঠাৎ, হুজুর আমার বাড়িতে আপনার দাওয়াত, আমি যাব। কি বলেন? যাব। যেই মানুষটি আমার সারা বৎসরে 1800 বার কষ্ট দেয়, আর সেই মানুষের বাসায় একবার খেয়ে কি বলেন মন চাবে? একবার খেতে মন চাবে? প্রশ্নই আসে না। আপনি সারা দিনে নাফরমানি করছেন যে রবের 5 বার, মাসে নাফরমানি করছেন 150 বার, বৎসরে নাফরমানি করছেন 1800 বার, আর বৎসরে একবার আপনি বলছেন আমি আল্লাহকে খুশি করার জন্য কুরবানি দিচ্ছি। হতেই পারে না। বরং আপনার দিলে আছে আমার নাতি পুতি আছে, জামাই আছে, বউ আছে, ছাল পোয়াল আছে, যদি কুরবানি না দিই তাহলে এদের কাছে আমার ইজ্জত আর থাকে না। আর ছাল পোয়াল মাংসই বা কোথায় পাবে, কোথায় বা খাবে? আপনার দিলে আছে অন্য নিয়াত। তাছাড়া আপনি যদি বলেন আমি আল্লাহকে সন্তুষ্টির জন্য কুরবানি দিই, আমি বিশ্বাস করব না। কারণ মাসে আপনি 150 বার নাফরমানি করেন যে আল্লাহর সাথে, বৎসরে নাফরমানি করেন 1800 বার, সে আল্লাহকে খুশি করার জন্য চেষ্টা করেন একবার। প্রশ্নই আসে না। এই জন্য আগে নামাজ না আগে কুরবানি? অতএব কোন বেনামাজের সাথে ভাগে কুরবানি চলবে না। ক্লিয়ার কথা যে রবের অসন্তুষ্টি দিনে 5 বার, মাসে কি বলেন 150 বার, 1800 বার বৎসরে। যে লোকটা আল্লাহর নাফরমানি করে 1800 বার বৎসরে, আর আপনি তার সাথে দিচ্ছেন ভাগে কুরবানি, হবে? হবে? অতএব ভাগে কুরবানি হবে কিনা সেটা পরের প্রশ্ন, কিন্তু আপনার ভাগিদার বেনামাজি, অতএব কবুল হওয়ার প্রশ্নই আসে না। অতএব যদি ভাগে কুরবানি করতেই হয়, অনেক শর্ত আছে, একের পর এক আসবে। তবে আমি হাদিস থেকে বললে বুঝতে পারবেন নবীজি ভাগে দিয়েছেন না একা একই দিয়েছেন। সম্মানিত আল্লাহর প্রিয় বান্দারা, তাহলে আমরা যে আয়াত দুটি থেকে পেলাম, জুমার দিন বেশি আয়াত বলার সুযোগ নেই, তাও আমি গত জুমা মিস্টেক করেছি, এই জন্য একটু বেশি আগাতে হবে। তাহলে কি কি পেলাম 2 আয়াত থেকে? আগে নামাজ না আগে কুরবানি? অথচ সমাজে অসংখ্য মানুষ যারা নামাজ পড়ে না, অথচ কুরবানি নিয়ে ব্যস্ত। এমনকি কুরবানির গরু কিনতে যাও নামাজ মিস্টেক করে। কি বলেন? আছে না নাই? একটু আসরের আগে ঢুকে গেছে হাটে, বলে যে গরুতে ওই কি বলেন ওই পায়খানা করেছে, গরুর মুখ করেছে, তাক আসরটা বাড়িতে করবো। এইরকম আল্লাহর বান্দা বান্দে এই জমিনে আছে। খেয়াল করতে হবে ভাই, আপনার হায়াতে জিন্দেগির মনে করেন যতদিন বেঁচে ছিলেন, 100 বৎসর বেঁচে ছিলেন, 100 বৎসরের কুরবানি এক পাল্লায়, আর আজকের ফজরের 2 রাকাত ফরজ নামাজ এক পাল্লায়। 100 বৎসরের কুরবানি আজকের ফজরের 2 রাকাত নামাজের কাছে নাথিং হয়ে যাবে। সুবহানাল্লাহ। নামাজ এত মূল্যবান, এত দামি, আর কুরবানি কিনতে গিয়ে নামাজ মিস্টেক করছেন। আর নামাজ নাই, কালাম নাই, আর আপনি বলছেন আমি রবকে সন্তুষ্ট করার জন্য কুরবানি দিচ্ছি। আপনার মতো বড় মিথ্যুক জমিনে আর দ্বিতীয় কে হতে কি বলেন পারে না।